গুম করে হত্যা নির্যাতনের ৬৭%-এরও বেশি ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব এবং সিটিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। ১৫০০-এরও বেশি গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আমার হাত দুটো পিছনে বাঁধা থাকতো, কুনুই আর হাঁটুতে খুব জোরে জোরে মারতো মোটা লাঠি দিয়ে। আমি মনে করতাম হাড়গুলো বুঝি ভেঙে গেছে। এভাবেই ২০১৭ সালে গুমের পর কমিশনের কাছে জবানবন্দি দেন ২৩ বছর বয়সী এক ভুক্তভোগী। এমন ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। এতে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। ১৮৩৭টি গুমের অভিযোগের মধ্যে ১৭৭২টি বিশ্লেষণ করেছে কমিশন। গুম সংক্রান্ত কমিশন বলছে, আটক ব্যক্তিদের অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা হতো না তাদেরকে আটক রেখে চালানো হতো সীমাহীন নির্যাতন, নিপীড়ন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির। এটি আয়নাঘর নামে পরিচিত। সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যে র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত। এতে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুমের অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি ৬৭%-এর বেশি ঘটনার জন্য দায়ী। স্বতন্ত্রভাবে কম হলেও বর্ডার গার্ড বাংলাদেশ ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর নাম বারবার অন্যান্য বাহিনীর সঙ্গে একযোগে উঠে এসেছে। মানবাধিকার কর্মী এলিনা খান বলছেন, প্রচলিত আইনে গুমের সাথে জড়িতদের বিচার করা সম্ভব। গুম খুনের কিন্তু অলরেডি নির্দিষ্ট একটা বিচার আছে। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে এবং ১০ বছর সশ্রম কারাদণ্ড আছে। আমি মনে করি যে বাহিনীর ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত আছে, যদি একদম নির্দিষ্টভাবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হয়, শুধু প্রশাসনিকভাবে না, কয়েকটা জিনিস তারা বিচার করতে পারে। সুতরাং তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে নর্মাল যে বিচার প্রক্রিয়া তাতে নিয়ে আসা উচিত। পরামর্শ দেন, গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো মেনে চলতে হবে নির্বাচিত সরকারকে। ৯ থেকে যে ২০২৪ পর্যন্ত যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে। আমরা সিগনেচার করেছি যে গুম খুনের আর জন্য কোনো কিছু ঘটবে না এই দেশে। একটা অপসংস্কৃতির যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে সেটা বন্ধ। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে ২৭ আগস্ট কমিশন গঠন করে সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।